দেখুন, প্রচলিত অনুবাদের মৌলিক গলদ ও উদ্দেশ্যমূলক ভুল কি? ভুলটা হচ্ছে পবিত্র কুরআনে ইত্তাকু বা আত্তাকু বা তাকওয়া শব্দের অর্থ পরিবর্তন করে ফেলা হয়েছে এবং এর মধ্যে আল্লাহ ও ভয় এ দুটো শব্দ ঢুকিয়ে ফেলা হয়েছে, যেটা আমরা দেখলাম সূরা কফের, যেখানে আল্লাহ বলেছেন যে মুত্তাকির অনেকগুলো কোয়ালিটির একটা মাত্র কোয়ালিটি হচ্ছে সে আল্লাহকে ভয় করবে। তো কি করা হয়েছে? সবগুলো অর্থ বাদ দিয়ে শুধুমাত্র সূরা কফের এই ৩০ এবং ৩১ নম্বর আয়াতের এই একটা লাইন, শুধু একটা পয়েন্ট শুধু রেখে দেওয়া হয়েছে। কোন পয়েন্টটা? সেটা হচ্ছে আল্লাহ আর ভয়। অথচ মুত্তাকি বা তাকওয়া শব্দের মধ্যে এই আল্লাহ শব্দটাও নেই, ভয় শব্দটাও নেই, এবং ভয়ের আরবি হচ্ছে কি? খৌফ। এটা আমরা প্রায় সবাই জানি, কারণ হিন্দি উর্দুতে এই খৌফ শব্দটাই ব্যবহার করা হয়। তাহলে এই খৌফ শব্দ কিন্তু আল্লাহ ইউজ করেননি। এমন না যে আল্লাহ এই ভয়ের আরবি খৌফ এটা জানতেন না। ইনি পবিত্র কুরআনে মহান আল্লাহ অনেকবার এই ভয় শব্দটা ইউজ করেছেন, খৌফ শব্দটা ব্যবহার করেছেন। এবং মুত্তাকির মধ্যে আল্লাহ শব্দটাই নেই, অথচ অর্থ করার সময় করা হয়েছে কি? আল্লাহকে যে ভয় করে অথবা আল্লাহ ভীরু। তাহলে কিভাবে ইন্টেনশনালি এই ভুল অনুবাদটা করে, ভুল অর্থটা করে মানুষকে মুত্তাকির পুরো ব্যাপক পরিসর থেকে দূরে রেখে শুধুমাত্র আল্লাহর ভয় এই একটা মাত্র পয়েন্টের মধ্যে মানুষকে আটকে ফেলা হয়েছে, যেটা আসলেই আমাদের জন্য দুর্ভাগ্যজনক। যে যাদের কাছে, যাদের কোরআনের হক যাদের আদায় করার কথা ছিল, যে এই আলেম ওলামা দাবিদার যারা, তারা এই হক পুরোপুরি আদায় না করে এর ব্যাপক পরিসরটাকে ঢেকে রেখে বা লুকিয়ে ফেলে আমাদেরকে এর প্রকৃত অর্থ থেকে আমাদের বঞ্চিত করেছে। তাহলে আমরা দেখলাম যে মহান আল্লাহ পাকের নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন যিনি মুত্তাকি। তিনি দুনিয়াতে তাকে ২৬টি পুরস্কার এবং আখিরাতে তার জন্য ২১টি পুরস্কার মহান আল্লাহ রিজার্ভ রেখেছেন। এবং মহান আল্লাহ বলেছেন এই মুত্তাকিরা হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে রেসপেক্টেবল মানুষ, সবচেয়ে সম্মানিত ব্যক্তি মহান আল্লাহর কাছে, এবং মহান আল্লাহ তার আশেক হয়ে যান, তার প্রেমিক হয়ে যান। মানে মহান আল্লাহ তাকে ভালোবাসেন এবং আল্লাহ তার সাথে থাকেন, আল্লাহ তার বন্ধু হয়ে যান, অলি হয়ে যান, এবং আল্লাহ পাক তাকে নূর দান করেন এবং আসমান ও জমিনের সকল রহমতের দরজা মহান আল্লাহ তার জন্য খুলে দেন। অসংখ্য নিয়ামত যা বলে শেষ করা যাবে না। তো এই মুত্তাকি কাকে বলে? প্রচলিত যে সংজ্ঞা সেটা আমরা সবাই জানি যে আল্লাহ ভীরু, তাকে বলা হয় মুত্তাকি। কিন্তু আমরা যদি পবিত্র কুরআনটা একটু ভালোভাবে পড়ি, তাহলে আমরা দেখতে পাবো যে এই সংজ্ঞাটা কতটা ভুল একটা সংজ্ঞা, এবং এই সংজ্ঞাটা দিয়ে মুত্তাকিটাকে খুব সীমিত একটা জায়গায় আটকে ফেলা হয়েছে। তো এই সংজ্ঞাটা আমরা একটু পরে অ্যানালাইসিস করব। আমরা তার আগে দেখি কি কোয়ালিটি থাকলে মহান আল্লাহ তাকে মুত্তাকি বলেছেন। একজন মুত্তাকির কি কোয়ালিটি তার থাকতে হবে, যে সমস্ত কোয়ালিটি থাকার কথা মহান আল্লাহ বলেছেন, সেই কোয়ালিটিগুলো আমরা সবাই অর্জন করার চেষ্টা করব। তো মুত্তাকির যে ফিল্ড, এই ফিল্ডে ঢুকতে গেলে আপনাকে যে পুলসিরাতের উপর দিয়ে, যে ব্রিজের উপর দিয়ে যেতে হবে, সেই ব্রিজটা হচ্ছে সূরা মায়দার ৮ নম্বর আয়াত। এই মায়দার ৮ নম্বর আয়াত যদি আপনার ভিতরে ঢুকতে পারে, যদি ঢুকে যায়, বা আপনি যদি সেটা আত্মস্থ করতে পারেন, তাহলেই কেবল আপনি মুত্তাকির ড্রেসটা গায়ে জড়ালেন। এরপর আপনার কাজ শুরু। তো এই মুত্তাকির ড্রেসটা গায়ে জড়ানোর জন্য আপনাকে সূরা মায়দার ৮ নম্বর আয়াতটা মহান আল্লাহ নাজিল করেছেন। কি বলছেন মহান আল্লাহ? হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাথে সাক্ষী রূপে অবিচল থেকো। কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদের এতটা উত্তেজিত বা প্ররোচিত না করে যে তোমরা ইনসাফ করবে না, ন্যায় বিচার করবে না। কেন? কারণ তা তাকওয়ার নিকটতর। তাহলে তাকওয়ার নিকটতর মানে এই যে মুত্তাকি, যেটা বলা হচ্ছে যে তাকওয়া যার মধ্যে থাকবে সেই হচ্ছে মুত্তাকি। তো এই মুত্তাকি হওয়ার নিকটতর জিনিস কি? কোন জিনিস আপনার মধ্যে থাকলে বোঝা যাবে যে আপনি মুত্তাকি হওয়ার নিকটে চলে এসেছেন? মানে আপনি মুত্তাকি কেবল হবেন, মানে হওয়ার মতো প্রিপারেশন আপনার কমপ্লিট হয়েছে। সেই প্রিপারেশনটা কি? আল্লাহর জন্য ন্যায়ের সাথে সাক্ষীরূপে আপনাকে অবিচল থাকতে হবে। কখনো কোথাও অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, অন্যায় করাও যাবে না। আর কি? কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাকে এতটা উত্তেজিত বা প্ররোচিত না করে যে তুমি ইনসাফ করবে না। আপনি যে কোনো জায়গায় পৃথিবীতে, আপনার পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, আপনি চেয়ারম্যান, মেম্বার, এমপি যাই হন না কেন, আপনি পুলিশ হন, ডাক্তার হন, যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে,
যে কোনো ধর্মের মানুষের সাথে, যে কোনো পর্যায়ের, সে শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, মুসলিম হোক, কাফের হোক, যে কোনো জায়গায় হোক, কারো প্রতি কোনো ধরনের শত্রুতা, রাগের বশবর্তী বা আত্মীয়তার বশবর্তী কোনো ধরনের অনুরাগ, বিরাগ কোনো কিছুর আপনার মধ্যে থাকতে পারবে না। সবসময় আপনি অবিচল থাকবেন কিসে? ইনসাফের উপরে, ন্যায় বিচারের উপরে। আপনার ভিতরে বেইনসাফি, অন্যায়, জুলুম এটাকে পুরোপুরি 100% সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে এবার আপনাকে মুত্তাকি হওয়ার জন্য আপনাকে আল্লাহ আহ্বান করবেন, যদি এইটুকু আগে অর্জন করতে পারেন। সূরা নামলের 90 নম্বর আয়াতে আপনি এই আয়াতটা একটু ব্যাকআপ আয়াত পাবেন। সেটা হচ্ছে কি, আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহ ইনসাফ, সদাচার ও আত্মীয়কে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও বাড়াবাড়ি বা সীমা লঙ্ঘন করতে নিষেধ করেন। তাহলে সূরা নামলের 90 নম্বর আয়াতে মহান আল্লাহ 3টা অর্ডার দিয়েছেন, 3টা নিষেধ করেছেন। তার ফার্স্টই হচ্ছে ইনসাফ। নিশ্চয়ই আল্লাহ কি করেন? ইনসাফের আদেশ দেন। 2 নম্বরে সৎ আচরণ, ভালো আচরণ, চমৎকার আচরণ, যে কোনো মানুষের সাথে, যে কোনো পর্যায়ে, যে কোনো স্থানে। 3 নম্বর কি? আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দিচ্ছেন। আর নিষেধ করছেন 3টা কাজ। কি কি? 1 নম্বর হচ্ছে তিনি নিষেধ করেন অশ্লীলতা, মন্দ কাজ, খারাপ কাজ, আর কি যে কোনো ধরনের বাড়াবাড়ি বা সীমা লঙ্ঘন। তারপরে মহান আল্লাহ বলছেন তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। দেখছেন মহান আল্লাহ ডাইরেক্ট উপদেশ কত মিষ্টি করে মহান আল্লাহ দিচ্ছেন। 3টা কাজ তুমি করবা, সেটা কি? 1 নম্বরই হচ্ছে ইনসাফ। তো এই ইনসাফ নিয়ে আমরা প্রথমেই বলছিলাম সূরা মায়দার 8 নম্বর আয়াতে মহান আল্লাহ এই ইনসাফের কথাই বলেছেন। কোন লেভেলের ইনসাফ? কোনো সম্প্রদায়ের প্রতি কোনো ধরনের শত্রুতা হোক, বিদ্বেষ হোক, বা কারো প্রতি আপনার রাগ, অনুরাগ, বিরাগ, ভালোবাসা কোনো কিছু দ্বারা আপনি প্ররোচিত হতে পারবেন না। সব সময় সর্বাবস্থায় শতভাগ ইনসাফ বা ন্যায় বিচারের উপর আপনাকে অবিচল থাকতে হবে। তাহলেই আপনি মুত্তাকি হওয়ার ড্রেসটা পরতে পারলেন, তাহলেই আপনি মুত্তাকি হওয়ার জন্য রওনা দিতে পারেন। এখন এবার চলুন আমরা দেখি কি কি কোয়ালিটি আপনার ভিতরে ঢোকাতে হবে। আমরা যেই সমস্ত কোয়ালিটি ভিতরে ঢোকাবো তার জন্য আমরা প্রথমেই যাব সূরা আল ইমরানের 15 থেকে 17 নম্বর আয়াতে। মহান আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 15 নম্বর আয়াতে, বলো আমি কি তোমাদের এসব হতেও অতি উত্তম কোনো কিছুর সংবাদ দেব? যারা মুত্তাকি তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট এমন বাগান রয়েছে যার নিম্নে নদী প্রবাহিত, তারা তাতে চিরকাল থাকবে, আর রয়েছে পবিত্র সঙ্গী এবং আল্লাহর সন্তুষ্টি। বস্তুত আল্লাহ বান্দাগণের সম্পর্কে সম্যক দ্রষ্টা। তাহলে আল্লাহ পাক কি বলছেন? তোমাদের এসব হতেও অতি উত্তম কোনো কিছুর সংবাদ দেব, যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকট এমন বাগান। তারপরের আয়াতে মহান আল্লাহ বলছেন, যারা বলে হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান আনলাম, নিশ্চয়ই আমরা ঈমান আনলাম, অতএব আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করুন। যারা ধৈর্যশীল, সত্যবাদী, আনুগত্যশীল ও আল্লাহর পথে ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। তো 15 থেকে 17 নম্বর আয়াতে আমরা দেখলাম মুত্তাকির 7টা বৈশিষ্ট্য মহান আল্লাহ ঘোষণা করেছেন। 1 নম্বর, আপনি ঈমান যে এনেছেন সেই ঈমানের উছিলায় যারা আল্লাহর কাছে ক্ষমা চায়। ফার্স্ট গুণ হচ্ছে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এবং নূহ নবীর ঘটনাগুলো আমরা যখন পড়ি কোরআনে আমরা তখনও দেখতে পাই নূহ নবী বারবার শুধু তার কমকে বলছেন, হে আমার কম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদের অজস্র নিয়ামত দান করবেন। তো ক্ষমা চাওয়াটা এটা একজন মুত্তাকির হচ্ছে ফার্স্ট কোয়ালিটি। 2 নম্বর, জাহান্নাম থেকে পরিত্রাণের দোয়া করবে। একজন মুত্তাকি সে মহান আল্লাহর কাছে দোয়া করবে। কিসের দোয়া? জাহান্নাম থেকে পরিত্রাণের। 3 নম্বরে দেখলাম তার মধ্যে যে কোয়ালিটি থাকতে হবে সেটা হচ্ছে ধৈর্যশীল, সবরকারী। সূরা আসরে আমরা এই ধৈর্যের বিষয়টা দেখতে পাই। তো 3টা কোয়ালিটি, তার 3 নম্বরটা হচ্ছে ধৈর্যশীল, 4 নম্বরে সত্যবাদী, 5 নম্বরে বিনয়ী
বিনম্র, অনুগত। 6 নম্বরে আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টির জন্য অর্থ সম্পদ ব্যয় করে। 7 নম্বরে ভোরবেলা আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনাকারী। তাহলে এই সূরা আল ইমরানের মুত্তাকির বৈশিষ্ট্যের মধ্যে যে 7টা কোয়ালিটি মহান আল্লাহ বলেছেন, তার প্রথমটা হচ্ছে ক্ষমা চায়, লাস্টেরটাও হচ্ছে ক্ষমা চায়। প্রথমটা হচ্ছে ঈমানের উসিলায় ক্ষমা চায়, লাস্টেরটা হচ্ছে ভোরবেলায় মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। 2 নম্বর জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের দোয়া করে। 3 নম্বর ধৈর্যশীল, 4 নম্বর সত্যবাদী, 5 নম্বর বিনয়ী অনুগত, 6 নম্বর আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে। এই 7টা কোয়ালিটি আমরা দেখলাম। এবার আমরা দেখব সূরা আল ইমরানের 133 থেকে 135 নম্বর আয়াতে, আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে, যার পরিধি আসমানসমূহ ও জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। যারা সুখের সময়ে ও দুঃখের সময়ে ব্যয় করে, সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে, আর কি ক্রোধ সংবরণ করে, রাগ সংবরণ করে। 3 নম্বর মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। তাহলে এখানে আমরা 4টা কোয়ালিটি দেখলাম। 1 নম্বর হচ্ছে সুখে দুঃখে ব্যয় করে, কষ্টের সময়ও ব্যয় করে, আনন্দের সময়ও ব্যয় করে, সচ্ছল অবস্থায়ও ব্যয় করে, অসচ্ছল অবস্থায় ব্যয় করে। তার মানে সূরা আল ইমরানের 15 থেকে 17 নম্বর আর এই 133 থেকে 35 এই সূরা আল ইমরানের এই মুত্তাকির যে বৈশিষ্ট্য, তার মধ্যে এই জিনিসটা আমরা কমন পেলাম যে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে। কখন? শুধু সুখের সময় না, সুখের সময় ব্যয় করে, দুঃখের সময় ব্যয় করে, সচ্ছল অবস্থায় ব্যয় করে, অসচ্ছল অবস্থায় ব্যয় করে। আর ব্যয় করে কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। 2 নম্বর কোয়ালিটি দেখলাম, সে রাগকে সংবরণ করে, ক্রোধকে দমন করে। তো মুত্তাকির এখানকার 2 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে সে রাগ সংবরণ করে, ক্রোধকে দমন করে। 3 নম্বর মুত্তাকির কি বৈশিষ্ট্য? তা হচ্ছে সে মানুষদের ক্ষমা করে দেয়। তার জীবনে চলার পথে কত মানুষ তাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, আঘাত দেয়, অপমান করে, কত কিছু করে, কিন্তু সে কি করে? যদি সে মুত্তাকি হয়, সে সকলকে ক্ষমা করে দেয়। এটা হচ্ছে মুত্তাকির 3 নম্বর বৈশিষ্ট্য। সূরা আল ইমরানের 133 থেকে 35 নম্বর আয়াতে আছি আমরা। 135 নম্বর আয়াতে, আর যারা কোনো অশ্লীল কাজ করলে অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে, অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা চায়, আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে? আর তারা যা করেছে জেনে শুনে তা তারা বারবার করে না। তাহলে 4 নম্বরে আমরা দেখলাম, তারা যদি কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা কোনো জুলুম করে ফেলে, নিজের প্রতি কোনো অত্যাচার করে ফেলে, জুলুম করে ফেলে, তাহলে তারা কি করে? আল্লাহকে স্মরণ করে আর আল্লাহর কাছে অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে। তারা 4 নাম্বার আমরা দেখলাম যে তারা গুনাহ করতে পারে, পাপ করতে পারে, এমন না যে যারা মুত্তাকি তারা একেবারে দুধে ধোয়া তুলসী পাতা হয়ে যাবে। তবে যেই কোয়ালিটিটা আল্লাহ তাকে বলেছেন তার মধ্যে থাকতেই হবে। সেটা কি? সেটা হচ্ছে তার দ্বারা যদি কোনো অশ্লীল কাজ হয়ে যায় বা তার দ্বারা কোনো জুলুম হয়ে যায়, কোনো অত্যাচার হয়ে যায়, সেটা নিজের প্রতি জুলুম বলতে তো নিজের নফসের প্রতি। কুরআনে যত জায়গায় জুলুম বলা হয়েছে তার 2টা পার্টে মহান আল্লাহ বলেছেন, একটা হচ্ছে নিজের প্রতি জুলুম আর একটা হচ্ছে অন্যের প্রতি জুলুম। তো আমরা জুলুমটাকে যদি ডাবল অর্থ নেই, তো এরকম জুলুম যদি তার দ্বারা হয়েও যায়, তার সাথে সাথে কাল বিলম্ব না করে সাথে সাথে মহান আল্লাহর কাছে সে ক্ষমা প্রার্থনা করে। এটা হচ্ছে সূরা আল ইমরানের 133 থেকে 35 নম্বর আয়াতের 4 নম্বর বৈশিষ্ট্য একজন মুত্তাকির। তাহলে আমরা এখানে 4টা বৈশিষ্ট্য পেলাম, তার মধ্যে একটাই কমন পেলাম এর আগের আয়াতে, সেটা হচ্ছে কি সে সুখে দুঃখে ব্যয় করে। আর 3টা পেলাম যে ক্ষমা চাওয়া, সেটাও কমন পেলাম। আরটা কি নতুন একটা পেলাম, সেটা হচ্ছে রাগকে সামলায় আর লোকদেরকে ক্ষমা করে। তাহলে 7টা আর 2টা মোট 9টা কোয়ালিটি আমরা পেলাম এই 2টো আয়াতে। এরপরে আমরা যাব সর্বশেষ না 3 নম্বর পার্টে। এবার আমরা সূরা বাকারার 177 নম্বর আয়াতে। তোমরা নিজেদের মুখ পূর্ব দিকে করো কিংবা পশ্চিম দিকে ফেরাও, তোমাদের মুখ তোমরা পূর্ব দিকে ফেরাও বা পশ্চিম দিকে ফেরাও, তাতে কোনো পুণ্য নেই, তো তাতে কোনো সওয়াব নেই, তাতে কোনো কল্যাণ নেই।
তো পূর্ব দিকে ফেরালেও কোনো সওয়াব পুণ্য কল্যাণ নেই, পশ্চিম দিকে ফেরালেও কোনো সওয়াব পুণ্য কল্যাণ নেই। বরং পুণ্য আছে কোথায়, সওয়াব আছে কোথায়, কল্যাণ আছে কোথায়? এতে যে কোনো ব্যক্তি ঈমান আনবে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাবসমূহ ও নবীগণের প্রতি এবং আল্লাহর ভালোবাসার্থে বা সম্পদের প্রতি, ধন সম্পদের প্রতি আকর্ষণ থাকা সত্ত্বেও, ভালোবাসা থাকা সত্ত্বেও, আসক্তি থাকা সত্ত্বেও সে দান করবে। 1 নাম্বার নিকটাত্মীয়গণকে, নিকট আত্মীয় স্বজনকে, 2 নাম্বার ইয়াতিমকে, 3 নাম্বার অসহায়কে, 4 নাম্বার মুসাফিরকে, 5 নাম্বার প্রার্থনাকারী বা ভিক্ষারীকে, 6 নাম্বার দাস মুক্তিতে বা বন্দি মুক্তিতে, 7 নাম্বার সালাত কায়েম করবে, 8 নাম্বার পরিশুদ্ধ হবে, 9 নাম্বার সে কোনো ওয়াদা বা প্রতিশ্রুতি দিলে তা পূর্ণ করবে, আর কি ধৈর্য ধারণ করবে কষ্ট ও দুর্দশা ও সংকটে, দুঃখ কষ্ট ক্লেশে সংকটে সে ধৈর্য ধারণ করবে। এ লোকেরাই সত্যপরায়ণ, এ লোকেরাই তারাই মুত্তাকি। তাহলে আমরা এই মুত্তাকির এই একটা আয়াতে সূরা বাকারা 177 নম্বর আয়াতে 9টা কোয়ালিটি পেলাম। তার মধ্যে প্রথম 4-5টা হচ্ছে ইন্টারনাল, মানে ভেতরের, মানে এর সাথে রিলেটেড, এটা কাউকে দেখানোও যায় না। কিন্তু বাকিগুলো সবই কি এক্সটার্নাল, ম্যাক্সিমামই এক্সটার্নাল। তো ইন্টারনাল যেগুলো সেগুলো কি, সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, শেষ দিবস আখিরাতের প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, কিতাবের প্রতি, আল্লাহ যতগুলো আসমানি কিতাব দিয়েছেন সবগুলোর প্রতি আপনার ঈমান আনতে হবে। তাওরাত, জবর, ইনজিল, কুরআন মাজিদ সব কিছুর উপর আপনার ঈমান আনতে হবে। আর কি নবীগণের প্রতি, তার যত নবী আছে। এবার হচ্ছে আসল অ্যাক্টিভিটিস, এই যে কর্ম, যেখানে সৎকর্ম যেগুলোকে আমরা মানে বলি যে ফিল্ড লেভেলে যে সমস্ত কাজ দ্বারা পৃথিবীর মানুষের উপকার হয়, মানুষের দ্বারা মানবতার কল্যাণে যে কাজগুলো করা হয়, এগুলোর উপরই মহান আল্লাহ ম্যাক্সিমাম জোর দিয়েছেন পবিত্র কুরআন শরীফে। যে মানবতার কল্যাণে যে সমস্ত কাজ, তার মধ্যে 1 নাম্বার দেখলাম আমরা কি, যে সম্পদের প্রতি ভালোবাসা সত্ত্বেও সে নিকট আত্মীয় স্বজনকে দান করবে। তাহলে এই দানটা আমরা এই 3টা আয়াতে আমরা কমন পেলাম। সূরা আল ইমরানের 6 নম্বর পয়েন্টে আমরা এটা পেয়েছি যে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করবে। সূরা আল ইমরানের 133 থেকে 35 নম্বর আয়াতে আমরা পেয়েছি সুখে দুঃখে ব্যয় করবে। আর সূরা বাকার 177 নম্বর আয়াতে আল্লাহ একেবারে ডিটেইলস দিয়ে দিয়েছেন কাদের কাদের ব্যয় করবে। 1 নাম্বার হচ্ছে নিকট আত্মীয় স্বজনকে, 2 নাম্বার এতিমকে, 3 নাম্বার হচ্ছে অসহায়কে, অতি দরিদ্রকে, অসহায় বা অতি দরিদ্রকে, 4 নাম্বার হচ্ছে মুসাফিরকে, 5 নাম্বার হচ্ছে ভিখারি বা প্রার্থনাকারীকে, 6 নাম্বার হচ্ছে দাস মুক্তি বা বন্দি মুক্তিতে, 7 নাম্বার হচ্ছে সে সালাত কায়েম করবে। এখানে সালাত তো আর নামাজ না, এটা তো আমরা পড়েই বুঝতে পারছি, কারণ যেহেতু প্রথমে আয়াতটা শুরু হয়েছে পূর্ব পশ্চিম দিকে ফেরালে, মুখ ফেরালে তাতে কোনো সওয়াব নেই, কোনো পুণ্য নেই। এখানে সালাত হচ্ছে সূরা আহজাবের 43 এবং 56 নম্বর আয়াতে যেরকম দেখি আমরা যে ওইখানেও সালাত মানে নামাজ না, ওই সূরা আহজাবের 43 এবং 56 নম্বর আয়াতে। তো কোরআনে, পবিত্র কোরআনে সালাত অনেক অর্থে ব্যবহৃত হয়েছে, সিজদা অনেক অর্থে ব্যবহৃত হয়েছে, রুকু অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। প্রচলিত আমরা যে রুকু দেই, সিজদা দিই, এর সাথে 10%ও মিল নাই। তো এখানে সালাত যেটা দেখলাম সেটাও একই। এখানে এই সালাত নামাজ নয়, এই সালাত তো হচ্ছে যোগাযোগ, সংযোগ। তো আল্লাহর সাথে সংযোগ স্থাপন করবে। আর কি 7 নাম্বার হচ্ছে পরিশুদ্ধ হবে। তো পরিশুদ্ধ হবে কি জাকাতের মাধ্যমে। তো জাকাত বলতে আমরা যা বলছি, জাকাত নিয়ে আমার ডিটেলসে ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। কারণ জাকাত নিয়ে সবচেয়ে বেশি ভুল অপব্যাখ্যা করা হয়েছে বর্তমান পৃথিবীতে ইসলামের। তো এখানে হচ্ছে 7 নাম্বার হচ্ছে কি পরিশুদ্ধ হবে। 8 নাম্বার হচ্ছে কি তারা ওয়াদা করলে, কোনো অঙ্গীকার করলে, কোনো প্রতিশ্রুতি দিলে তা পূরণ করবে। 9 নম্বরে দুঃখে কষ্টে অভাবে অনটনে সংকটে ভয়ে দুর্দশায় কি করবে, ধৈর্য ধারণ করবে। তাহলে এই ধৈর্য ধারণ, এটা আমরা সূরা আল ইমরানের 15-17 নম্বর আয়াতেও পেয়েছিলাম। 3 নম্বর পয়েন্টে পেয়েছিলাম ধৈর্যশীল। এখানেও আমরা দেখলাম সেই ধৈর্যের ব্যাপারটা এখানেও আসছে। এখানে আসছে 9 নম্বর পয়েন্ট আকারে, একেবারে ডিটেইলস আকারে বলে দিয়েছেন কখন কখন ধৈর্য ধরবে। একেবারে দুঃখ কষ্ট আনন্দ বেদনা হতাশা অভাব অনটন সংকট, মানে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে। এটা হচ্ছে একবারে সূরা বাকারার ডিটেলস 2টা ব্যাখ্যা পেলাম, যে ধৈর্যের ডিটেলসটা পেলাম, আর হচ্ছে যে সূরা আল ইমরানের 15 থেকে 17তে
এবং 133 থেকে 35-এ যেই আল্লাহর পথে ব্যয় করতে বলেছে তার ডিটেলস পেয়েছিলাম না। তো 177-এ আমরা তারও ডিটেলস পেয়ে গেলাম। আর কি? আর কিছু না, এই 9টাই। তাহলে আমরা 9টা জিনিস পেলাম সূরা বাকারার 177 নম্বর আয়াতে। তো আগে পেয়েছিলাম 9টা, আর এখানে পেলাম 9টা। এখানে 9টার মধ্যে প্রায় সবগুলোই নতুন, শুধু একটাই পেলাম আমরা যেটা কমন পড়েছে, সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা। এবার আমরা দেখব সূরা বাকারার 3 থেকে 4 নম্বর আয়াত। সেখানে আমরা 5টা জিনিস পাবো। 1 নম্বর হচ্ছে অদৃশ্যে বিশ্বাস করে। আমরা আগে আয়াতটা পড়ি, সূরা বাকারার 3 থেকে 4 নম্বর আয়াত। কি বলছেন? 2 নম্বর আয়াতটি আমরা তো এর আগে আলোচনা করেছিলাম যে সেই মুত্তাকিদের কথা, যে এটা হচ্ছে সেই এমন কিতাব, মহান রবের কিতাব, যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হচ্ছে হেদায়েত। তো এই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। তো মুত্তাকি কারা? 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর যারা ঈমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে, আর আখিরাতের প্রতি যারা দৃঢ় বিশ্বাস রাখে। তাহলে আমরা এখানে 5টা জিনিস দেখলাম। 1 নম্বর হচ্ছে অদৃশ্যের উপরে বিশ্বাস করবে। 2 নম্বর হচ্ছে সেই সংযোগ প্রতিষ্ঠা করবে, মহান আল্লাহর সাথে যোগাযোগ কিভাবে করে। আমরা সেই আদম আলাইহিস সালাম দেখেছি কিভাবে করেছিল। আমরা সেই ইউনূস নবী দেখেছিলাম বিপদে পড়ার পর কিভাবে বলেছিল যে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিভাবে আল্লাহর সাথে সেই সংযোগটা স্থাপন করেছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে সংযোগ স্থাপন করেছিল। সুলাইমান আলাইহিস সালাম কিভাবে করেছিল। আইয়ুব আলাইহিস সালাম বিপদে পড়ার পরে দুঃখ কষ্টে একেবারে অসুখে যাতনায় জীবন যখন একেবারে পর্যুদস্ত, তখন তিনি কিভাবে আল্লাহর সাথে যোগাযোগ করেছিলেন। আমরা মুসা নবীর নিয়ে আমি কয়েকটা ভিডিও করেছিলাম, যে দুঃখ কষ্ট হতাশায় বিপদ আপদে ভয়ঙ্কর বিপদে মুসিবতে কিভাবে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা যায়, কিভাবে দোয়া করতে হয়, তার একটা ডিটেলস একটা ভিডিও করেছিলাম। তো সেখানে দেখে নিতে পারেন আপনারা। তো এখানেও সেই কথাটাই আল্লাহ বলেছেন যে সেই নবীরা যেইভাবে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করেছিল, যোগাযোগ স্থাপন করেছিল, সেটা পুরোপুরি আপনাকে স্থাপন করতে হবে। আজকে আল্লাহকে ডাকলেন, আজকে আল্লাহর সাথে একটু রিলেশনশিপ বিল্ড আপ করলেন, কালকে আবার খবর নাই, 2 সপ্তাহ খবর নাই, নিজের মতো আছেন। আবার 2 মাস পরে 6 মাস পরে আবার আল্লাহর কথা মনে পড়লো। আল্লাহ বলেছে না কোরআনে অনেকবার, যে যখন তারা বিপদে পড়ে আমাকে কি ডাকতেই থাকে। আবার যখন আমি বিপদ থেকে তাদের উদ্ধার করি, আবার তারা সেই শিরকে ডুবে যায়, আবার আমাকে ভুলে যায়। তো ওই রকম করা যাবে না, একেবারে প্রতিষ্ঠা করে ফেলতে হবে আল্লাহর সাথে সংযোগটা। একেবারে মুত্তাকি যদি আপনার হইতে হয়, টপ ক্লাস বান্দা যদি আপনি আল্লাহর হইতে চান, সেই আখিরাতে যদি আপনি সাধারণ মুমিন মুসলমান না হয়ে যদি একেবারে সেই গেস্ট হিসেবে আপনি সেখানে উপস্থিত হইতে চান, যেখানে আপনাকে ফেরেশতারা সেলিব্রেট করবে, আপনাকে অভ্যর্থনা জানাবে, যেখানে আপনার পাপের কোনো ওজনই হবে না, পাপই থাকবে না, সব আল্লাহ মুছে ফেলবে, শুধু পুণ্যই থাকবে। তো এইরকম লাইফ যদি কাটাইতে চান মৃত্যুর পরে, আপনাকে কি করতে হবে? আপনাকে আল্লাহর সাথে একেবারে 24 আওয়ার্স একেবারে দায়মুন সালাত, অল টাইম আল্লাহর সাথে আপনার কানেকশন, যোগাযোগ প্রতিষ্ঠা করে ফেলতে হবে, একেবারে হাকিম করে ফেলতে হবে। 3 নম্বর কি? আমি যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। দ্যাটস দ্য পয়েন্ট। এই আল্লাহর রিজিক থেকে ব্যয় করার কথা সূরা আল ইমরানে একবার বলেছেন, যে 6 নম্বর পয়েন্টে, যে আল্লাহর সন্তুষ্টির পথের জন্য আল্লাহর পথে ব্যয় করে। আল ইমরানে 133 থেকে 35 প্রথমেই বলেছেন সুখে দুঃখে ব্যয় করে। সূরা বাকারায় একেবারে ডিটেলস বলে দিয়েছেন কোন জায়গায় ব্যয় করতে হবে। তো আমরা তো এগুলোর জায়গায় ব্যয় না করে আগে আমরা মসজিদ বানাই, মসজিদে টাইলস করি, মাদ্রাসায় হাজার হাজার টাকা দান করি। কিন্তু আল্লাহ যে সমস্ত খাত দিয়েছেন তার মধ্যে মসজিদও নাই, মাদ্রাসাও নাই, দুটার একটাও নাই। তো কি ইসলাম আমরা পালন করি ভাবেন, যে আল্লাহ যে খাত দিয়েছেন এই খাতগুলোর একটা সব ওভারটেক করে আমরা আরেক জায়গায় চলে গেছি। হাদিস বানানো হয়েছে, হাদিসের উপর দিয়ে পৃথিবীতে যেমন মসজিদ যে বানাবে আখিরাতে জান্নাতে তারা সেরকম মসজিদ দেবে, এই কথার কোনো গ্যারান্টি কিছুই পবিত্র কোরআনে আপনি খুঁজে পাবেন না। আল্লাহ তো খাত দিয়েছেন, সেই খাতের মধ্যে প্রথমেই আছে একবার নিকট আত্মীয় স্বজন। আপনার আত্মীয় স্বজন না খেয়ে থাকবে আর আপনি পীরের দরবারে গরু দিয়ে আসবেন, আপনি মসজিদে টাইলস করে আসবেন, এইরকম ইসলাম এটা আল্লাহর ইসলাম না। এটা আপনার মানুষের ইসলাম হইতে পারে, মানুষের ধর্ম হইতে পারে, কিন্তু আল্লাহর যেই দিন ইসলাম, যে শান্তির ধর্ম, মানবতার ধর্ম, সেই মানবতার ধর্মে, সেই শান্তির ধর্মে, সেই শ্রেষ্ঠ ধর্মে আপনার সম্পদ আপনি প্রথমেই ব্যয় করবেন হচ্ছে আপনার আত্মীয় স্বজনের জন্য। 2 নম্বর হচ্ছে যার বাবা মা নাই, অসহায় এতিম। 3 নম্বরে হচ্ছে অসহায়, বাবা মা আছে কিন্তু অসহায়, মুসাফির, অভাবী, ভিক্ষুক।
তো এদের জন্য তো এটা হচ্ছে একেবারে ইসলাম যে কেন সবচেয়ে সেরা ধর্ম, এই আয়াতগুলো পড়লে আসলে বোঝা যায়। তো সূরা বাকারায় এখানে একটা টুইস্ট আল্লাহ কি দিল, 3 নম্বরে আল্লাহ বলেছে যে আমি যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। তো ওইটা শেষ করলাম না। তো এই ব্যয় নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে যেই হাদিস কেড়ে নিয়েছে, লক্ষ লক্ষ মানুষের মুখের হাসি কেড়ে নিয়েছিল। তো সেই ভিডিওতে আমি এই মসজিদ মাদ্রাসায় যে টাকা পয়সা দান করা এটা নিয়েই বলেছিলাম। তো 1,03,000 মানুষ মনে হয় দেখেছিল। আমি কল্পনা করি না যে এই জিনিস মানুষ শুনবে, জানি না, আল্লাহ হয়তো রহমত করেছে। তো সেই এই দানটা যে মহান আল্লাহর কাছে কত ইম্পর্টেন্ট একটা বিষয়, এই মানুষের জন্য, মানবতার জন্য, গরিব আত্মীয় স্বজনের জন্য, অসহায় এতিম মানুষের জন্য, এটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। অ্যাটলিস্ট ইসলাম তাই বলে, আল্লাহ পাকের কুরআনের ভাষা অনুযায়ী সেটাই আমরা দেখতে পাই। তো 3 নম্বরে সূরা বাকারার আল্লাহ 3 নম্বর পয়েন্টে কি কথাটা বললো, আমি যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এই যে এত সময় ধরে আল্লাহ পাক শুধু ব্যয় করো বলছে, সূরা আল ইমরানের 15 থেকে 17 বলছে আল্লাহর পথে ব্যয় করে তারা মুত্তাকিরা, 133 থেকে 35 বলছে সুখে দুঃখে ব্যয় করে, আবার সূরা বাকারার 177 নম্বরে বলেছে এই খাতে ব্যয় করে। এবার আপনার মনে হতে পারে যে আমার এত টাকা পয়সা সব আমি ব্যয় করে দেবো মানুষের জন্য, গরিবের জন্য, অসহায় এতিম মুসাফির সব কিছুর জন্য। এইবার আল্লাহ পাক সূরা বাকারার 103 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আবার আপনাকে এই ধারণাটা যেন আপনার মনের মধ্যে আসতে না পারে। দেখুন আল্লাহর ফিলোসফিটা কত চমৎকার, কত সুন্দর। মানে আপনার ভিতরে মানসিক একটা প্রশান্তি দেওয়ার জন্য মহান আল্লাহ কত সুন্দর করে এখানে বলে দিয়েছেন, আমি যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। মানে আপনার এটা ভাবার কোনো কারণই নাই যে এই সম্পদ আপনি নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রমে, নিজের ঘাম ঝরিয়ে অর্জন করেছেন। এইরকম ফিলোসফিক্যাল ব্রেনে যেন এরকম কোনো টেনশন না আসে, এরকম যেন ধান্দাও না আসে। যদি আসে বুঝতে হবে আপনি শয়তানের ধোকায় পড়েছেন। আল্লাহর আয়াতটা মনে রাখতে হবে কি, আমি যে রিজিক দিয়েছি, আপনি যাই মানুষের জন্য দিবেন আপনার মনে যেন এইটা আসে যে আমি আল্লাহ আমাকে এই রিজিকগুলো দিয়েছি, আল্লাহর দেয়া জিনিসই আমি ব্যয় করছি, অতএব আমার এর মধ্যে অহংকার করার কিছু নাই, এটা আল্লাহই আমাকে দান করেছিল, সেই দানের জিনিসই আমি আবার মানুষের জন্য দান করছি। তো ফিলোসফিক্যালি এই সূরা বাকারার 3 নম্বর আয়াতে এই কথাটা বলে মহান আল্লাহ আপনাকে মানসিকভাবে একটা শান্তি দিয়ে দিলেন, প্রশান্তি দিয়ে দিলেন, এবং আপনার ভেতর যেন কখনো অহংকার বোধ না আসে সেই একটা মেডিসিনও মহান আল্লাহ এখানে প্রয়োগ করে দিলেন। কি, কোথা থেকে ব্যয় করবে, আমি যে রিজিকি দিয়েছি। এই আয়াতটায় যখনই আপনার মনে পড়বে তখনই দেখবেন আপনি মানসিকভাবে একটা শান্তি পাচ্ছেন, এবং আপনি বুঝতে পারবেন যে এই অর্থ সম্পদ যা কিছু আমি অর্জন করেছি জীবনে তার কোনোটাই আমার না, সবই আল্লাহ পাক আমাকে দয়া করে মায়া করে আমাকে দান করেছিল, সেখান থেকে আমি ব্যয় করছি। তাহলে এই 3-4টা আয়াতের যেই ব্যয় করার কথা বলা হয়েছে এখানে, সেই ব্যয় করার মানসিক প্রশান্তিটা কেন আসবে, কিভাবে আসবে, সেই জিনিসটা মহান আল্লাহ আপনাকে বুঝিয়ে বলেছেন যে তিনি আপনাকে রিজিকটা দান করেছেন। এই আয়াতটা যখনই আপনি ভাববেন মানসিক একটা প্রশান্তি আপনার আসবে। 33 যে না দেখেই রহমানকে ভয় করত এবং বিনীত হৃদয়ে উপস্থিত হতো। তাহলে আমরা এই সূরা কাফের মুত্তাকির আর 4টা বৈশিষ্ট্য পেলাম। প্রথমটা হচ্ছে যারা আল্লাহ অভিমুখী হবে। তাহলে মুত্তাকির এখানে ফার্স্ট কোয়ালিটি হচ্ছে সে আল্লাহর অভিমুখী হবে, আল্লাহর দিকেই তার সবসময় ধ্যান, জ্ঞান, চিন্তা, ভাবনা, সাধনা সব কিছু তার আল্লাহ কেন্দ্রিক থাকে। আল্লাহকে সেন্টার করে তার জীবনটা চলে, আল্লাহকে সেন্টার করেই তার দুনিয়াটা চলে। 2 নম্বর কি, সে হচ্ছে হেফাজতকারী। এই হেফাজত বলতে আপনি সব কিছু এর অর্থ মিন করতে পারেন। বলতে পারেন আল্লাহ যে কিতাব নাজিল করেছেন এই কিতাবের সকল আদেশ নিষেধ সে হেফাজত করে। সে তার প্রতি যে অর্পিত যত দায়িত্ব আছে, মহান আল্লাহ তাকে যত দায়িত্ব দিয়েছেন, সে বাবা হিসেবে হোক, স্বামী হিসেবে হোক, সমাজের একজন মানুষ হিসেবে হোক, একজন ধনী ব্যক্তি হিসেবে হোক, মানে সে যা হিসেবেই তিনি আছেন এই পৃথিবীতে, তার উপর অর্পিত সমস্ত দায় দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করেন, সমস্ত কিছুই তিনি হেফাজত করেন, অর্পিত সকল দায়িত্ব হেফাজত করেন, সকল আদেশ নিষেধ মেনে চলেন, কুরআনের হক তিনি আদায় করেন, মানে সব কিছুতেই হন তিনি হেফাজতকারী, সব কিছুর সংরক্ষণকারী তিনি। 3 নম্বরে হচ্ছে আল্লাহকে ভয় করে। 4 নম্বরে কি, বিনীত হৃদয় বা মন নিয়ে সে উপস্থিত হতো। তাহলে এই আয়াত থেকেই আমরা বুঝতে পারলাম যে চিরাচরিতভাবে যে মুত্তাকির অর্থ করা হয় যে মুত্তাকি মানে হচ্ছে যে আল্লাহকে ভয় করে, কিন্তু এই সূরা কাফের
30-31 নম্বর আয়াতে আমরা দেখলাম যে মুত্তাকির একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহকে ভয় করা। তাহলে একটা মাত্র বৈশিষ্ট্য আমরা এতক্ষণ ধরে আমরা 15-20টা কোয়ালিটি দেখলাম। তার 15-20টা কোয়ালিটির মধ্যে একটা মাত্র কোয়ালিটি হচ্ছে সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা। অথচ এই 15-20টা সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহকে ভয় করাই একটা মাত্র অর্থ করা হয়েছে। যেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এই একটা অর্থ করে এই মুত্তাকির যে ব্যাপক পরিসর, সেই পরিসরটাকে মাত্র 5% এর মধ্যে নিয়ে আসা হয়েছে বা সীমাবদ্ধ করা হয়েছে বা আটকে ফেলা হয়েছে। তাহলে আমরা সূরা কফের 50 নম্বর সূরা কফের 31-33 নম্বর আয়াত পড়ে আমরা বুঝতে পারলাম যে মুত্তাকির যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা মাত্র বৈশিষ্ট্য হচ্ছে সে আল্লাহকে ভয় করে। তাহলে মুত্তাকির পূর্ণাঙ্গ সংজ্ঞাটা কি? এবার সেটা আমরা শিখব। দেখুন, প্রচলিত অনুবাদের মৌলিক গলদ ও উদ্দেশ্যমূলক ভুল কি? ভুলটা হচ্ছে পবিত্র কুরআনে ইত্তাকু বা আত্তাকু বা তাকওয়া শব্দের অর্থ পরিবর্তন করে ফেলা হয়েছে এবং এর মধ্যে আল্লাহ ও ভয় এই দুটো শব্দ ঢুকিয়ে ফেলা হয়েছে, যেটা আমরা দেখলাম সূরা কফের, যেখানে আল্লাহ বলেছেন যে মুত্তাকির অনেকগুলো কোয়ালিটির একটা মাত্র কোয়ালিটি হচ্ছে সে আল্লাহকে ভয় করবে। তো কি করা হয়েছে? সবগুলো অর্থ বাদ দিয়ে শুধুমাত্র সূরা কফের এই 30 এবং 31 নম্বর আয়াতের এই একটা লাইন, শুধু একটা পয়েন্ট শুধু রেখে দেওয়া হয়েছে। কোন পয়েন্টটা? সেটা হচ্ছে আল্লাহ আর ভয়। অথচ মুত্তাকি বা তাকওয়া শব্দের মধ্যে এই আল্লাহ শব্দটাও নেই, ভয় শব্দটাও নেই এবং ভয়ের আরবি হচ্ছে কি? খৌফ। এটা আমরা প্রায় সবাই জানি, কারণ হিন্দি উর্দুতে এই খৌফ শব্দটাই ব্যবহার করা হয়। তাহলে এই খৌফ শব্দ কিন্তু আল্লাহ ইউজ করেননি। এমন না যে আল্লাহ এই ভয়ের আরবি খৌফ এটা জানতেন না। ইনি পবিত্র কুরআনে মহান আল্লাহ অনেকবার এই ভয় শব্দটা ইউজ করেছেন, খৌফ শব্দটা ব্যবহার করেছেন এবং মুত্তাকির মধ্যে আল্লাহ শব্দটাই নেই, অথচ অর্থ করার সময় করা হয়েছে কি? আল্লাহকে যে ভয় করে অথবা আল্লাহ ভীরু। তাহলে কিভাবে ইন্টেনশনালি এই ভুল অনুবাদটা করে, ভুল অর্থটা করে মানুষকে মুত্তাকির পুরো ব্যাপক পরিসর থেকে দূরে রেখে শুধুমাত্র আল্লাহর ভয় এই একটা মাত্র পয়েন্টের মধ্যে মানুষকে আটকে ফেলা হয়েছে, যেটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। যে যাদের কাছে, যাদের কোরআনের হক যাদের আদায় করার কথা ছিল, যে এই আলেম ওলামা দাবিদার যারা, তারা এই হক পুরোপুরি আদায় না করে এর ব্যাপক পরিসরটাকে ঢেকে রেখে বা লুকিয়ে ফেলে আমাদেরকে এর প্রকৃত অর্থ থেকে আমাদের বঞ্চিত করেছে। তো এই ভয়, খিফ বা খাফ মহান আল্লাহ এই কোরআনে অনেকবার বলেছেন। তো দেখি আমরা এবার যে এই তাকওয়া বা মুত্তাকি এর অর্থ কি। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে কি? আরবি ব্যাকরণ অনুযায়ী সেটা অর্থ হচ্ছে সতর্ক, অ্যালার্ট, বি অ্যাওয়্যার অফ, কনশাস। এটা হচ্ছে তাকওয়ার প্রকৃত অর্থ। আপনি যদি দেশে যুদ্ধ বাঁধে, তাহলে সীমান্তে যে সমস্ত যোদ্ধারা থাকে বা ভিতরেও যে সমস্ত যোদ্ধারা লড়াই করে, তারা কি থাকে? অল টাইম শত্রুপক্ষ নিয়ে অ্যালার্ট থাকে। কোন সময় কে গুলি করে দেয়, কোন সময় কে বোমা মেরে দেয়। যাকে যে দায়িত্ব দেওয়া হয় সে 100% সতর্কতার সাথে, সচেতনতার সাথে সেই দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করে। কারণ যুদ্ধের ময়দানে একজন দুজন সৈনিকের ভুলও পুরো গোটা দলটাকে, পুরো ব্যাটালিয়নটাকে ধূলিসাৎ করে ফেলতে পারে। সবাই শহীদ হয়ে সবাই মরে যেতে পারে শুধু একজন দুজনের ভুলের কারণে। এই কারণে যুদ্ধের ময়দানে এই অ্যালার্ট, সতর্কতা থাকা সবার জন্য হচ্ছে কি? ম্যান্ডেটরি। তো এই রকম যুদ্ধের ময়দানে মানুষ যেমন অল টাইম, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে অ্যালার্ট থাকে, সতর্ক থাকে, ওই রকম সতর্কতাই হচ্ছে তাকওয়া। তাকওয়া সতর্কতা, বি অ্যাওয়্যার অফ, কনশাস, হাই অ্যালার্ট। তো এই তাকওয়া শব্দটা আমরা সূরা বাকারার 48 নম্বর আয়াতেও পাবো। আমার এই আয়াতটা খুবই পছন্দের একটা আয়াত, কারণ এই আয়াতটা দিয়েই আমি প্রথম দেখতে পেলাম যে আমাদের প্রচলিত ইসলামে কত ধরনের ভুল আছে। যে এই সুপারিশ নিয়ে সারা পৃথিবীময় ওয়াজ নসিহত করে বেড়ায় মোল্লারা, মৌলবীরা, অথচ আখিরাতে কোনো সুপারিশে চলবে না। কিভাবে ধোঁকাবাজি করা হয় মুসলিমদের সাথে, এই আয়াতগুলো দেখেই আমি বুঝতে পেরেছিলাম। সূরা বাকারার 48, 123 এবং 254 নম্বর আয়াত। তো সেই সূরা বাকারার 48 নম্বর আয়াতে মহান আল্লাহ এই সতর্কতা, এই অ্যালার্ট কথাটা বলেছেন যে তোমরা সেই দিন সম্পর্কে অ্যালার্ট হও, সতর্ক হও, যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না এবং তাদেরকে কোনো সাহায্য করা হবে না। সূরা বাকারার 123 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন আবারও, তোমরা সেই দিন সম্পর্কে সতর্ক হও, অ্যালার্ট থাকো, তাকওয়া করো, যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। এই সময়টিকে
ভয় পেয়ে তো কোনো লাভ নেই। ভয় পেলে মানুষ আরো আঁতকে উঠবে। তাহলে ওই সময় কি করতে হবে? সেই আখিরাতের সময়টা নিয়ে মহান আল্লাহ বলছেন কি, তোমাকে অ্যালার্ট থাকতে হবে অল টাইম, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, যে আমাকে ওই আখিরাতে আল্লাহর মুখোমুখি হতে হবে। অতএব সবসময় আল্লাহর অ্যালার্ট থাকা, সতর্ক থাকা, সচেতন থাকা, এটাই হচ্ছে তাকওয়ার মূল অর্থ। তাহলে মুত্তাকি কে? তা তো আমরা এত সময় ধরে আলোচনা করলাম। এই মুত্তাকি হচ্ছে যে অল টাইম 100% সেই যুদ্ধের ময়দানের সৈনিকের মতো অ্যালার্ট থাকবে। তো একটা দেশে যদি 10 কোটি মানুষ বাস করে, তাহলে সবাই কি অল টাইম অ্যালার্ট থাকে? থাকে না। কারা অ্যালার্ট থাকে? যারা ওই দেশে যদি যুদ্ধ বাধে, যারা লড়াই করতে থাকে, যুদ্ধের মাঠে যারা থাকে, সেই সৈনিকেরা অল টাইম অ্যালার্ট থাকে। তো পুরো দেশের সমস্ত জনসংখ্যার দেখা যায় 2 বা 3% মানুষ এরকম অ্যালার্ট থাকে। তো মুত্তাকি, মুমিন, মুসলিম যতগুলো টার্মস আছে পবিত্র কুরআনে মুসলিম সম্পর্কে, তার মধ্যে এই টার্মটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল টার্ম, এবং এই টার্মটার পুরস্কার, নিয়ামত, উপহার সব কিছুই সবার চেয়ে কত গুণ বেশি তা তো আমরা এই আলোচনা করলামই, যে দুনিয়াতে 26টা নিয়ামত এবং আখিরাতে 21টা নিয়ামত তাকে দেওয়া হবে, এবং আখিরাতে সে গেস্ট হিসেবে তাকে উপবেশন করবে মহান আল্লাহর কাছে, এবং দুনিয়াতে হচ্ছে সে মহান আল্লাহর কাছে সবচেয়ে বেশি রেসপেক্টেবল পারসন, এবং মহান আল্লাহর ওলি বন্ধু, মহান আল্লাহ তাকে স্পেশাল নূর দান করেন, মহান আল্লাহ তাকে ভালোবাসেন, তাকে তার আশেক হয়ে যান এবং তার সাথে থাকেন, এবং আসমান জমিনের রহমতের, বরকতের দরজা তার জন্য খুলে দেন, এবং অসংখ্য নিয়ামত তিনি দিয়েছেন তাকে। তো এই যে এত টপ ক্লাস একজন মানুষ, সে হচ্ছে কি আল্লাহর ভাষায় সে হচ্ছে মুত্তাকি যদি হয়, তাহলে তাকে আল্লাহ পাক এতগুলো নিয়ামত দিবেন। আর সে অন্য আর 10 জন মুমিন মুসলিমের মতো হবে না। সে হবে কি, যুদ্ধের ময়দানে যোদ্ধারা যেমন অল টাইম হাই অ্যালার্ট থাকে, ওই রকম অ্যালার্ট থাকবে, সতর্ক থাকবে আল্লাহ সম্পর্কে। আল্লাহ সম্পর্কে যে যত বেশি অ্যালার্ট থাকবে, সে তত বড় মুত্তাকি হবে। তো এই আল্লাহর যে মুত্তাকি, ইত্তাকুল্লাহ, এর অর্থ হচ্ছে কি, আল্লাহর বিষয়ে সতর্কতা, আল্লাহর বিষয়ে সচেতনতা, আল্লাহর বিষয়ে অ্যালার্ট থাকা। একে আরবিতে বলা হয় ইত্তাকুল্লাহ। এটা আপনি পাবেন সূরা বাকারার 189 নম্বর আয়াতে, 194 নম্বর আয়াতে, 203 নম্বর আয়াতে এবং 206 নম্বর আয়াতে। সূরা জুমারের 39 থেকে 33 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, যারা সত্য এসেছে এবং যারা সত্যকে মেনে নিয়েছে, তারাই এই মুত্তাকি। তো আপনাকে এই যে কুরআন যা এসেছে, এইটাকে 100% মনে প্রাণে যদি আপনি মেনে নেন, তাহলেই আপনি প্রকৃত মুত্তাকি হতে পারবেন। আর যখন আপনি 100% মনে প্রাণে মেনে নেবেন, তখনই তো আপনি এই আদেশ নিষেধগুলো পুরোপুরি মেনে চলতে পারবেন। আর তার মধ্যে যে আলোচনা করলাম, এই বিষয়গুলোর উপরে, এই ফিল্ডগুলোর উপরে আপনাকে টপ ক্লাস হতে হবে। আপনাকে ধৈর্যশীল হতে হবে, সত্যবাদী হতে হবে, বিনয়ী হতে হবে, আল্লাহর পথে ব্যয় করতে হবে, ভোরবেলা ক্ষমা প্রার্থনা করতে হবে, সুখে দুঃখে ব্যয় করবেন, রাগ সামলাবেন, মানুষদেরকে ক্ষমা করে দেবেন, কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে মাপ চাইবেন, কোনো ওয়াদা বা প্রতিশ্রুতি করলে তা রক্ষা করবেন, জীবন চলে গেলেও সেটা আপনাকে করতেই হবে। আর কি হইতে হবে? আপনাকে পরিশুদ্ধ হইতে হবে, জাকাতের মাধ্যমে পরিশুদ্ধ হইতে হবে। তো এগুলো আমরা আলোচনা করেছি, তো সেদিকে আর যাব না, আমরা সামনে আগাই। সূরা বাকারা 206 নম্বর আয়াতটা আমরা একটু পড়ি। কি বলা হচ্ছে? আর যখন তাকে বলা হয় আল্লাহর বিষয়ে অ্যালার্ট হও, সতর্ক হও, তখন ইত্তাকুল্লাহ, তখন তার অহংকার বা অহমিকা বোধ তাকে পাপাচারে লিপ্ত করে। অতএব জাহান্নামই তার জন্য যথেষ্ট, এবং নিশ্চয়ই ওটা নিকৃষ্ট আশ্রয়স্থল। এই অবস্থায় মহাগ্রন্থের শুরুতে যে কথাটা বলা হলো, তার অর্থ হচ্ছে আলিফ লাম মিম, সেই কিতাবে কোনো সন্দেহ নেই। তাহলে কাদের জন্য পথ নির্দেশ? যারা এরকম হাই অ্যালার্ট মুত্তাকি, তাদের জন্য হচ্ছে পথ নির্দেশ। গোটা মানব জাতির মধ্যে যে কারো টনটনে অ্যালার্টনেস, সতর্কতা, অনুধাবন, উপলব্ধি করার শক্তি থাকলেই মহাগ্রন্থে লিপিবদ্ধ বক্তব্য থেকে পথ নির্দেশ উপলব্ধি সে করতে পারবে, হেদায়েত উপলব্ধি সে করতে পারবে। আর এই বোধটাই হলো মহান আল্লাহর বাণী, অদৃশ্য জগতের বিষয়াদি সম্পর্কে জানার প্রধান শর্ত। সূরা বাকারার 212 নম্বর আয়াতটা আমরা একটু পরে, আল্লাহ বলছেন, যারা অবিশ্বাস করে তাদের পার্থিব জীবন সুশোভিত ও আকর্ষণীয়, আর তারা উপহাস করে যারা ঈমান এনেছে তাদেরকে, এবং যারা মুত্তাকি, যারা সতর্ক, অ্যালার্ট, কিয়ামত দিবসে তাদের উপর থাকবে, এবং আল্লাহ যাকে চান অপরিমিত রিজিক দান করবেন। তো আল্লাহ এখানেও বলেছেন যারা মুত্তাকি হবে তারা কাফেরদের উপরে থাকবে কিয়ামতের দিবসে। এগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। এবার আমরা দেখব
সূরা মারিয়ামের ৯৭ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে, অতঃপর প্রকৃতপক্ষে আমি তোমার ভাষায় তা সহজ করেছি, যাতে তুমি তা দিয়ে সুসংবাদ দাও মুত্তাকিদেরকে, আর তা দিয়ে ঝগড়াটে লোকদেরকে হুঁশিয়ার করতে পারো। তো মহান আল্লাহ কি বলছেন সূরা মারিয়ামের ৯৭ নম্বর আয়াতে? যে কুরআনকে সহজ করে দেয়া হয়েছে। তো কুরআন যে সহজ, এটা বলতে গেলেই তো হুজুররা ক্ষেপে যায়, মোল্লারা ক্ষেপে যায় আমাদের উপরে। আল্লাহ বারবার বলছেন যে, সূরা কামারে কতবার বলেছেন? ৪ বার বলেছেন। এই সূরা মারিয়ামেও আমরা পেলাম যে আল্লাহ বলছেন কি, কুরআনকে সহজ করে দিয়েছি, যাতে তুমি এর দ্বারা মুত্তাকিদেরকে সুসংবাদ দিতে পারো। আর কি, যারা এরকম ঝগড়া করবে আমাদের সাথে, যারা কুরআন অনুসারী তাদের সাথে যারা ঝগড়া করবে, বাকবিতণ্ডা করবে, তাদেরকে কি করতে হবে? তাদেরকে হুঁশিয়ার করতে পারো। ২৪ নম্বর সূরা ৩৪ নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, আর নিঃসন্দেহে আমি অবতীর্ণ করেছি তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ, আর তোমাদের পূর্বে যারা অতীত হয়েছে তাদের দৃষ্টান্ত এবং শিক্ষামূলক সতর্কতা কাদের জন্য? এই মুত্তাকিদের জন্য, হাই অ্যালার্ট লোকদের জন্য, সজাগ সতর্ক সচেতন লোকদের জন্য। সূরা বাকারার ২৮১ নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, সে সময়ের বিষয়ে সতর্ক হও যে সময়ের মধ্যে প্রত্যাবর্তন হবে আল্লাহর দিকে, তারপর প্রত্যেক ব্যক্তিকে তার অর্জন পরিপূর্ণ দেওয়া হবে, আর তাদের উপর জুলুম করা হবে না। সূরা আল ইমরানের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হ্যাঁ, যে নিজে তার চুক্তি পূর্ণ করে ও অ্যালার্ট থাকে, সচেতন হয়, অতঃপর নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। তো যে নিজ চুক্তি পূর্ণ করে ও সচেতন থাকে, অতঃপর নিশ্চয়ই আল্লাহ এরকম সচেতন মুত্তাকিদেরকে ভালোবাসেন। সূরা আল ইমরানের ১৩৭ এবং ৩৮ নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, নিশ্চয়ই তোমাদের পূর্বে বহু জীবনাচরণ পরিস্থিতি পার হয়েছে, অতএব পৃথিবীতে ভ্রমণ করো আর খেয়াল করো মিথ্যাবাদীদের পরিণাম কেমন হয়েছে। এসব মানবজাতির জন্য বিবরণ ও পথ নির্দেশ এবং শিক্ষামূলক সতর্কতা কাদের জন্য? এই হাই অ্যালার্ট সজাগ সচেতন মুত্তাকিদের জন্য। যাই হোক, এরকম মুত্তাকি বা সব সময় সজাগ সতর্ক লোকদেরকেই আল্লাহ কি বলছেন? সূরা আল ইমরানের ১১৫ নম্বর আয়াতে বলেছেন যে তিনি তাদেরকে খুব ভালো করে জানেন, এবং সূরা আল ইমরানের ১৩৮ নম্বর আয়াতে বলেছেন যে, আর তাদেরকে আসমান জমিনের পরিধির সমান বিস্তৃত জান্নাতের দিকে ছুটে যেতে বলা হয়েছে। মহান আল্লাহ মুত্তাকিদের সমস্ত কুরবানি, সমস্ত ত্যাগ তিতিক্ষা আমল কবুল করেন। সূরা মায়দার ২৭ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, আর তাদেরকে অবশ্যই শুভ পরিণাম দেন। সূরা আল আরফের ১২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। তো আমাদের কেমন মুত্তাকি হতে হবে, এই কথাটা আল্লাহ বলেছেন। এই কথাটা বলে আজকে আলোচনা শেষ করব। সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ যে, ওহে যারা বিশ্বাস করেছো, আল্লাহ সম্পর্কে সতর্ক হও, যেভাবে তার প্রতি যথাযথ সতর্কতা অবলম্বন করতে হয়। মানে যেমন মুত্তাকি হওয়া দরকার সেই রকম মুত্তাকি আল্লাহ হতে বলেছেন। আর তোমরা মুসলিম না হয়ে মারা যেও না। তার মানে মুসলিম তো হচ্ছে খুব লো কোয়ালিটির একটা বিষয় বান্দাদের মধ্যে। তো মুসলিমদের জন্য কোনো গ্যারান্টি নেই। সূরা বা আরাফের ৭, ৮, ৯ নম্বর আয়াতে পড়লে আমরা দেখি যে মুসলিম যারা হবে তাদেরও সেই পাপ পুণ্য ওজন দেওয়া হবে। যার পাপের পাল্লা ভারী হবে সে জাহান্নামে যাবে, যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে। কিন্তু মুত্তাকিদের জন্য কোনো পাপের কোনো ওজনই হবে না। সমস্ত পাপ তো অটোমেটিক আল্লাহ মোচন করে দেবে, যেটা আমরা আজকে আলোচনা করেছি। তো মুসলিম মুমিন এর চেয়ে টপ, সবচেয়ে হাই ক্লাস র্যাঙ্ক হচ্ছে কি? এই মুত্তাকি। তো মহান আল্লাহ বলছেন যে তোমরা এই মুত্তাকি যেমন হইতে হয় সেই রকম হওয়ার মতো মুত্তাকি হও। আমরা অনেক সময় আমাদের ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন যারা পড়াশোনা করে তাদেরকে বলি না যে একেবারে বাবা পড়ার মতো পড়াশোনা করো, সেই রকম হাই ক্লাস পড়াশোনা করো। তো সেই রকম আল্লাহ বলছেন যে যেমন মুত্তাকি হওয়া দরকার সেই রকম মুত্তাকি হওয়ার মতো হও। কেন? কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন যে হাসরের ময়দানে কিন্তু কি হবে, এই মুত্তাকিদের সেই তাকওয়ার অনুপাতে, যে যত টপ যেই কোয়ালিটির তাকওয়া সে অর্জন করেছে সেই অনুপাতে আল্লাহর সান্নিধ্যে সে আসনে থাকবে। আর কি হবে? এই মুত্তাকিদেরকে সূরা মারিয়ামের ৮৫ নম্বর আয়াতে বলেছে আল্লাহর সামনে গেস্ট হিসেবে তারা হাসরের মাঠে উপস্থিত হবে। তো আল্লাহ পাক এই জন্য বলেছেন যে একেবারে সেরকম টপ ক্লাস, যেহেতু র্যাঙ্ক অনুযায়ী সে আল্লাহর সান্নিধ্যে থাকবে আখিরাতে, সেহেতু সেই রকম টপ ক্লাস মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করো। এই আল্লাহ পাক এইভাবে ইন্সপায়ার করেছেন আমাদেরকে। আর কি বলেছেন? যদি ওরকম টপ ক্লাস মুত্তাকি হইতে নাও পারো, অ্যাটলিস্ট মুসলিম হয়ে না হয়ে মৃত্যুবরণ করো না। মানে অন্তত ম্যাট্রিক পাস না করে মরো না। ম্যাট্রিক পাস না করে মরলে তো খবর আছে যে যদি মুসলিম হইতে না পারে তাহলে তো একেবারে ফেল, জাহান্নাম। অন্তত মুসলিম হলে অন্তত পাপ পুণ্য ওজন হলে হয়তো পার পেলেও পেতে পারি। তো আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সেরকম টপ ক্লাস মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। এবং মহান আল্লাহ
যেই মুত্তাকিদের সবচেয়ে বেশি ভালোবাসেন, মুত্তাকিদের ওলি হয়ে যান, বন্ধু হয়ে যান, রহমতের বরকতের দরজাসমূহ জান্নাতে মানে আসমান জমিনে সবকিছু খুলে দেন। তো এত নিয়ামতের ভিড়ে যেন আমরা সবকিছু উপলব্ধি করতে পারি। আর কি মুত্তাকির যেই সমস্ত গুণ থাকলে আপনি মুত্তাকি আমরা হতে পারবো, সেই সত্যবাদিতা, ধৈর্যশীলতা, বিনয়, আল্লাহর পথে সুখে দুঃখে সবসময় ব্যয় করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, নিজের রাগকে ক্রোধকে দমন করা, আর কি আর আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা, মানে সালাত প্রতিষ্ঠা করা, আর কি জাকাত মানে পরিশুদ্ধ হওয়া, তারপরে সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তা এতিম, অসহায়, মুসাফির, আত্মীয় স্বজন, অভাবী, বন্দি মুক্তিতে এই সম্পদ ব্যয় করা, আর কি ওয়াদা বা প্রতিশ্রুতি বা অঙ্গীকার করলে তা পূরণ করা, আর দুঃখ কষ্ট অভাব অনটনে সংকটে ভয়ে সব সময় ধৈর্য ধারণ করা। আর হচ্ছে সূরা কফে আমরা পড়েছিলাম আল্লাহকে ভয় করা, আর হচ্ছে আল্লাহ অভিমুখী হওয়া, বিনীত হৃদয় বা মন নিয়ে উপস্থিত হওয়া, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা, আর কি আল্লাহ যে সম্পদ দিয়েছেন সেখান থেকে, যে রিজিক দিয়েছেন সেখান থেকে ব্যয় করা। তো এই সমস্ত গুণগুলো যেন আমরা অর্জন করতে পারি, এবং এই যেই গুণগুলো অর্জন করব আমরা, তার আগে আমাদের কি করতে হবে, আমাদের পাক সাফ হইতে হবে। পাক সাফ হবো কীভাবে? সূরা মাইদার 8 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে আমাদের ইনসাফ পুরোপুরি 100% প্রতিষ্ঠা করতে হবে। ইনসাফ যদি প্রতিষ্ঠা না করতে পারি তাহলে এই মুত্তাকির ওই এরিয়ার মধ্যেই আমরা ঢুকতে পারবো না। তো আগে আমাদের পরিপূর্ণ ইনসাফকারী হইতে হবে। ইনসাফকারী হয়ে সূরা মাইদার 8 নম্বর আয়াতে আল্লাহ যেরকম বলেছেন এবং সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেছেন, হয়ে আমরা ওইরকম মুত্তাকি হওয়ার সর্বোচ্চ চেষ্টা সাধনা করব। তো মহান আল্লাহ আমাদের সবাইকে একেবারে যেরকম আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে যে যেমন মুত্তাকি হওয়া দরকার তেমন মুত্তাকি হওয়া, আর অ্যাটলিস্ট অন্ততপক্ষে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। যেমন মুত্তাকি হওয়া দরকার, এই সমস্ত গুণ আল্লাহ শিখিয়ে দিয়েছেন, তেমন মুত্তাকি যেন আমরা হয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।